বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল 1 জুন থেকে শুরু হওয়া অন্নপূর্ণা ভান্ডারের যোজনা প্রতি মাসে মিলবে 3000 টাকা। তবে এই বড় কারণে তালিকা থেকে বাদ পড়তে পারে নাম। জানুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের মা বোনেদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের তরফে জারি করা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি, যেখানে নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে অন্নপূর্ণা যোজনা নামের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী 1 জুন 2026 থেকে এই প্রকল্পের সমগ্র রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আগে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নতুন করে আবেদন করতে হবে না। এই প্রাপকরা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। তবে এই স্থানান্তরের প্রক্রিয়ার মাঝে এক বড় ধাক্কা দিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে বিপুল সংখ্যক উপভোক্তার নাম এই তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এখন কারা বাদ পড়ছেন 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী উপভোক্তা তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং সম্প্রতি SIR 2026 চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় থাকলেও তা সোজাসুজি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত করা হবে না। এছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটার, শুনানির পর বাদ পড়া ভোটার এবং ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হয়েছে যেসব উপভোক্তা, তাদের নামও এই নতুন স্কিমে যুক্ত করা হচ্ছে না। একইভাবে আগামী দিনেও এই প্রকল্প থেকে মৃত ও স্থানান্তরিত প্রাপকদের নাম নিয়মিত ভিত্তিতে বাদ দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে। তবে একটি ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন CAA অনুযায়ী SIR ট্রাইব্যুনালের কাছে আবেদনকারীরা তাদের আবেদন বা আপিল আইনভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন প্রকল্পের অধীনে নিয়মিত আর্থিক সহায়তা পেয়ে যাবেন। সঙ্গে আলোচনা করিনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের যোগ্যতা ও নিয়ম কী আছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট শর্তাবলী আরোপ করা হয়েছে। যেমন, আবেদনকারীর মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী বা তার পরিবার যেন আয়করদাতা না হন। কোনো স্থায়ী সরকারি চাকরি, নিয়মিত বেতন বা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থা, পঞ্চায়েত বা পুরসভা থেকে পেনশনের সুবিধা প্রাপকরা এই স্কিমের আওতায়ভুক্ত হতে পারবেন না। এই প্রকল্পের সমস্ত টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তার লিঙ্ক বেসড অ্যাকাউন্টে পাঠানো হবে। নতুন আবেদনকারীরা কিভাবে ফর্ম ফিল আপ করবেন? যারা একদম নতুনভাবে এই 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নাম নথিভুক্ত করতে চান, তাদের জন্য আগামী 1 জুন 2026 থেকে একটি ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। এই সরকারি পোর্টালের মাধ্যমে নতুন আবেদনকারীরা অনলাইনে আবেদন সেরে ফেলতে পারবেন। এছাড়া পরবর্তী সময়ে দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট ব্লক ও মিউনিসিপ্যালিটি অফিসের মাধ্যমেও প্রক্রিয়াটি চালানো হতে পারে। অনলাইনে বা অফলাইনে আবেদন জমা পড়ার পর সরকারি আধিকারিকদের দ্বারা তা যথাযথভাবে তদন্ত ও যাচাই করা হবে। তথ্য ভেরিফিকেশনের পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা BDO এবং শহরাঞ্চলে মহকুমা শাসক বা SDO যোগ্য আবেদনকারীদের চূড়ান্ত তালিকা অনলাইন জেলা শাসকের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন। কলকাতা পুরসভা অঞ্চলের এই সমস্ত সম্পূর্ণ দায়িত্ব সামলাবেন পুরসভার নির্দিষ্ট আধিকারিকরা এবং অনুমোদন দেবেন KMCর কমিশনার। সমস্ত স্তর থেকে যাচাই হয়ে যাওয়ার পরই চূড়ান্ত অনুমোদিত রিপোর্ট অন্নপূর্ণা যোজনার পোর্টালে আপলোড করে দেওয়া হবে এবং উপভোক্তারা টাকা পাওয়া শুরু করবেন। তো যাই হোক, আগামী দিনে এই সমস্ত স্কিমের আপডেট পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।